जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा जय गोपी जना वल्लभ गिरवारधारी जय गोपी जना यशोदानंदन भजन रंजना यशोदानंदन भजन रंजना यशोदानंदन भजन रंजना यमुना तेरा वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे जय गौरनिताय 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 जय गौरनिताय जय जय राधा गोविंद राधा गोविंद राधे जय राधा माधव राधा माधव राधे
जय जगन्नाथ बलदेव जय सुभद्रा जय जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय जय प्रभुपाद शिल प्रभुपाद जय 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 गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि हरि नाम संकीर्तन की जय वृंदावन बिहारी लाल की जय मनदरानी की जय तुलसी महारानी की श्रीमद भगवती ठाकुर की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की ताई गौर प्रेमानंदे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज शुभ सन्ध्या जरा उपस्थित হয়েছেন যারা ভাগ্যবান ভাগ্যবতী। এই সন্ধ্যা সন্দিগ্ধ সময়, এই সন্দিগ্ধ সময়ে ভগবানের স্মরণ নেওয়া হচ্ছে প্রত্যেকের কাজ। তার জন্য আমরা বলি সন্ধ্যা আরতি বলি, ত্রিসন্ধ্যা বলি। এই সন্ধ্যা আরতি বিষয় করে একটা দিনের যখন শেষ অবসান যাচ্ছে ঘটছে আর রাত্রির প্রারম্ভ হচ্ছে, তাকে বলা সন্দিগ্ধ সময়। এই সন্দিগ্ধ সময়ে যত নেগেটিভ ঊর্জা থাকে তার জন্য বলা এই সন্ধ্যা সময়ে ভগবান আরতি করার বিধান আছে। মঙ্গলম ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু আরাধনা। আর কি সন্ধ্যা সময় সৎসঙ্গের ব্যবস্থা। প্রত্যেক গৃহস্থ বা সাধুরা ব্রহ্মচারী সবাই সন্ধ্যা আরতির পর ভাগবত পাঠের ব্যবস্থা থাকে। কেন? আমাদের যে নেগেটিভ ঊর্জা আছে এই নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ কথা ছাড়া, হরি কথা ছাড়া ভগবান রাম কৃষ্ণ বিষ্ণু এই হরি কথা ছাড়া আর নেগেটিভ ঊর্জা দমন করার কোন রাস্তা নেই। হ্যাঁ, যদি তার জন্য সন্ধ্যা সময় নাম সংকীর্তন করা হয়, শাস্ত্রে বলা আছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ বিনাশনম
प्रणामि दुःख समानं तत् नमामि हरि परम। नाम संकीर्तनं जस्य सर्व पाप नाशनम। प्रणामि दुःख समानं तत् नमामि हरि परम। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, এই নাম সংকীর্তন মাধ্যম দিয়ে কি হয়, সব দুঃখ নাশ হয়। আর নাম সংকীর্তনের মাধ্যমে কি হয় না, কলি থেকে আমরা রক্ষা পেতে পারি। বুঝতে পেরেছেন? তার জন্য এই নাম সংকীর্তনের বিধি দেওয়া হয়েছে। যেখানে যেখানে নাম সংকীর্তন হবে সেখানে কি হবে, স্বয়ং ভগবান উপস্থিত থাকবে। আর যারা উপস্থিত থাকবেন তারা এই কলির প্রভাব থেকে রক্ষা পাবে। কলি আগমন যে হয়েছে, মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছেন তখন কলির কাছে গিয়ে মেসেজ পৌঁছে গেছে, ওই ব্রাহ্মণ সন্তান এসছে। কি করবে না, ওই ব্রাহ্মণ সন্তানের প্রভাবে কলির আর প্রভাব থাকবে না। ও কি করবে না, সব জায়গায় নাম সংকীর্তন প্রচার করবে। আর এই নাম সংকীর্তনের প্রভাবে কলি আর প্রভাব বিস্তার করতে পারবে না। আর যেখানে যেখানে তারা থাকবে তখন কলির চেলা আছে। কার আছে কলির চেলা? কলির চেলা হচ্ছে, কলির চেলা এই জুয়া পাশা, এরা হচ্ছে কলির চেলা। তারা বলছে আমরা তাকে আক্রমণ করব। কাকে? ভক্তদেরকে। যারা ওইসব করবে তাদেরকে আমরা আক্রমণ করব। তখন বল তারা সে হাজার হয়ে গেছে আর কি। তখন হচ্ছে আমরা তাকে আক্রমণ করব। আর হচ্ছে নেশা বলছে, নেশার মধ্যে কলি থাকে, নেশাও কলি চলে, সে বলছে আমি আক্রমণ করব, তাকে মদ খাইয়ে দেবো, পারস দিতে পারবে না। আর বলছে আমি নেশাকে গাঁজা খাইয়ে দেবো, আর হরিনাম করতে পারবে না। আমি নেশা হয় তার মধ্যে থাকবো। ঠিক আছে। जय वृंदावन बिहारी लाल की जय मराधा रानी की जय माँ तुलसी महारानी की जय ब्राह्मण देव की जय पिताय गो। তখন বলছেন কলি বলছে তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? হ্যাঁ। আর কি বলছে? কাম বলছে আমি তাদেরকে কীর্তন করতে দেবো না। নর নারী একসাথে বসে থাকবে, তাদের মধ্যে আমি কাম ভাব উৎপন্ন করে দেবো, তারা আর ভগবান ভক্তি করতে পারবে না। আর কি বলছে না, নিষ্ঠুর বলছে যে শক্তভাবে সে বলছে আমি হত্যা করে ভোজন খাইয়ে দেব, তারা আর ভগবান ভক্তি করতে পারবে না। বলে কলি বলছে হবে না। ও যে ব্রাহ্মণ সন্তান আসছে কে? চৈতন্য গৌর হরি। বলছে বহুত শক্ত, তার প্রভাবে আমি দূরে থাকবো আর কি। তখনই বলা আছে নাম সংকীর্তন সর্ব পাপ নাশনম। তখন বলছে শাস্ত্র তখন বলা আছে আর এই সব জায়গায় কেউ দোষই সবাই দেখবে, আমরা সবার মধ্যে ঢুকে থাকবো। কারা বলছে? কলির চেলারা বলছে আমরা সবার মধ্যে ঢুকে থাকবো, তারা ভালো কিছু আর দেখতে পাবে না। তার জন্য শাস্ত্রে বলা আছে কি কলি দোষ নিধি রাজা নাস্তে, কলি দোষ নিধি রাজন अस्ति एक महान गुण कीर्तन देव कृष्ण मुक्त संग परम प्रजे। এই কলিতে দোষই দোষ আমরা দেখতে পাবো। দোষ দর্শনম, সব জায়গায় দোষ দেখছেন না আপনারা? হাঁটছেন দোষ, কথা বলছেন দোষ, খাচ্ছেন দোষ। আপনি হয়তো মনে করছেন ভালো খাচ্ছেন, আরেকজনের সাথে দোষ দেখিয়ে দেবে। এরকম খেলে কেন, এরকম সাথে খেলে ভালো হতো। কেন? মাথার মধ্যে খালি দোষ ঘুরছে, খালি দোষই ঘুরছে, আর কিছু নেই। ধরতে পারলে মানে শান্তি নাকি?
মনটা শান্তি নাকি? আর মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু কি বলছেন? সর্বদা পনি দোষ কর হে চিন্তন, স্বপ্নের অন্যের দোষ না কর শরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হ্যাঁ, মহাপ্রভু কোথায় এটা বলা আছে আপনাদের দেখিয়েছিলাম নে, ভুলে গেলেন সব? পুরীতে। পুরীতে কোন জায়গায় দেখেছিলাম? সবাই তো দেখেছেন, কিন্তু জায়গাটা মনে করতে হবে। চরণ চিহ্ন যেখানে ছিল মহাপ্রভুর, মহাপ্রভুর চরণ চিহ্ন ছিল উত্তর দরজায়। উত্তর দরজায় যেখানে হচ্ছে ব্রাহ্মণ বসে চরণামৃত দিচ্ছিল, ওখানে চরণ চিহ্ন ছিল, তার উপরে লেখা নেই? ওখানে লেখা আছে মহাপ্রভুর কথা। ওই কথাটা কেন লেখা থাকলো? এটাই গুরুত্বপূর্ণ কথা। কলিতে এগুলো ঘটবে, প্রত্যেকে দোষ দেখবে, দোষ ধরবে। আর এই দোষ থেকে বাঁচার জন্য মহাপ্রভু বাণী দিয়েছেন, সর্বদা আপনি দোষ করিবে চিন্তন। যেদিন আমরা নিজের দোষ আমরা চিন্তা করবো, তখন শান্তি পাওয়া যাবে। আর যতক্ষণ অন্যের দোষ আমরা দেখছি, শান্তি পাওয়া যাবে। কেন? ওই দোষটা আমার মাথায় মাথায় থাকলো, আর শান্তি আসবে না। অন্যের দোষ যদি আমরা চিন্তন করতে থাকি, শান্তি কোথায় চিন্তন করবো? শান্তি আসবে না। হ্যাঁ, তার জন্য নিজের দোষ সবসময় দেখার জন্য বলা আছে। নিজের দোষ যদি আমরা দেখি, তাকে সুধারতে পারবো। হ্যাঁ, তখন ঠিক হবে। আজকে বিশেষ করে আমরা মেটেরিয়াল জগতে বলি পবিত্র দিন, নেতাজি সুভাষ বোস জন্ম নিয়েছিলেন, জন্মদিন। এই জন্মদিন নেতাজি সুভাষ বোসের জন্ম হয়েছিলেন 1897 সালে 23 জানুয়ারি। কোথায় জন্ম নিয়েছিলেন? না, উড়িষ্যায় কটকে জন্ম নিয়েছিলেন। তখন উড়িষ্যায় স্কুল পড়াশোনা করে তিনি ছিলেন, ওনার পিতার নাম কি ছিল? জানকীনাথ বসু, মাতার নাম প্রভাবতী দেবী। উনি নবম সন্তান ছিলেন। পিতা মাতার 14টা সন্তান ছিল, তার মধ্যে নবম ছিলেন। ইনি খুব মেধাবী ছিলেন, স্কলার ছিলেন। উড়িষ্যা থেকে পাস করার পর উনার বাবা ওখানে চাকরি করতেন আর কি, ওই সূত্রে ছিলেন। পাস করার পর এসে কলকাতায় কলেজে পড়েছেন, স্কটিশ চার্চ কলেজে। এইখান থেকে পড়ার সাথে সাথে উনার সাথে রাজনীতি স্কুল লাইফ থেকে শুরু করেন, না কলেজ লাইফ থেকে। তখন চিত্তরঞ্জন দাস বলা হয় যে উনি হচ্ছেন উনার রাজনীতি গুরু বলে বলা হয়। হ্যাঁ, উনার সাথে উনি একসাথে আন্দোলন করা কিংবা রাজনীতি শুরু করেন। তারপর নেতাজির দেশ ভাবনা চিন্তা ছিল আর কি, দেশকে কিভাবে এই বিদেশি ব্রিটিশদের হাত থেকে রক্ষা করবে, কিভাবে স্বাধীন করবে, ভারতের কিরকম স্বাধীনতা ভাবে স্বাধীন এনে দেবে আর কি। কিন্তু ভারত পরাধীন ছিল নাকি? আমরা পরাধীন কি বলছি? কার অধীনে থাকাকে পরাধীন বলছি নাকি? ওটা মেটেরিয়াল জগতে। তারা কি তাড়িয়ে দেওয়ার পর আমরা স্বাধীন হয়ে গেলাম? আমরা তাই বলি, ব্রিটিশরা চলে গেল, আমরা স্বাধীন হয়ে গেলাম, স্বাধীন ভারত হয়ে গেল নাকি? স্বাধীন পেল। কিন্তু একদিকে আমরা বলছি তারা চলে যাওয়ার পর, তারা কি চলে গেছে? মানুষগুলো মারা গেছে কি চলে গেছে নাকি? তারা কি চলে গেছে? তারা আমাদের মধ্যে রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে না? আমরা খাচ্ছি ডিনার, হ্যাঁ খাচ্ছি লাঞ্চ, খাচ্ছি ব্রেকফাস্ট, তাদের এই কথাগুলো চিবাচ্ছি আমরা নাকি? ইংলিশ কোথাকার ভাষা ওদের? হ্যাঁ, তাদের ভাষা না হলে আমাদের
বিধানসভায় স্যাংশন হচ্ছে না, লোন অ্যাকাউন্ট স্যাংশন হচ্ছে না। হ্যাঁ, কোনো কিছু অফিসিয়াল কাজ করতে গেলে ইংলিশ চাই, চাকরি করতে গেলে ভালো ইংলিশ জানো, চাকরি দেওয়া হবে নাকি? তাহলে তাদেরকে আমরা ছেড়েছি কোথায়? লোকগুলোকে তাড়িয়ে দিয়েছি নাকি? কিন্তু তাদের নীতি আদর্শ সবগুলো আমরা ধরে রেখেছি। তোমার ছাড়া আমি বাঁচতেই পারবো না, এরকম একটা অবস্থা নাকি? তাই হয়েছে তো, আমরা বাঁচতে পারছি? টেবিল চেয়ারে হামেশা বসছি, চৌকি ফৌকি আমরা বলতে যাই না ভাই, যাই বলে পড়াশোনা জানে না। চৌকিতে বসো, হ্যাঁ পড়াশোনা জানে না, চেয়ারে বসো, টেবিল বসো, হ্যাঁ কাম ইন ডক্টর আউট যদি আমরা লিখে দিই তাহলে ফার্স্ট ক্লাস আছে। বিউ আর এ ডগ, হ্যাঁ কিছু থাকুক না থাকুক, হ্যাঁ ওদের ভাষা, ওদের চালচলন, ওদের কায়দা আমরা এখন যে যত দূর যে নিতে পারবে তত তো সে অ্যাডভান্স নাকি? যতটা যে নিয়েছে তাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে স্বদেশী ভাব চলছিল তখন। ভগবানের যে নিয়ম আজকে হয়নি। আর নেতাজি কি বলছিলেন? গান্ধীজি নেতাজির সাথে একটা মত অমিল ছিল নাকি? কি চেয়েছেন? গান্ধীজি বলতেন শান্তি ভাবে, পিঠাই খাবো, মিঠাই দেব। কি পিটেবে আমাকে, ঠিক আছে, আমি তারপরে মিষ্টি খাই দেবো, বাবা ভেগে চলে যাও আমার দেশ থেকে। আর গান্ধীজি বলতেন তুমি আমাকে রক্ত দাও। না না, নেতাজি বলতেন তুমি আমাকে রক্ত দাও, আমি তাও স্বাধীনতা দেবো। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আজাদ হিন্দি ফৌজ তৈরি করলেন। এখান থেকে চলে গেলেন জার্মান। আর এখানে সবার মধ্যে সেই জাতীয়তাবোধ তৈরি করলেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে। কেন? ইংরেজিকে তাড়ানোর জন্য। বিশেষ করে ইংরেজি কিসের জন্য তাড়ালেন? আমাদের পরাধীন করে রেখেছিল নাকি? আমরা একটু জানি তো নাকি? কিন্তু আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়নি। প্রভুপাদ গান্ধীজিকে লিখেছিলেন চিঠি যে হরে কৃষ্ণ মুভমেন্টে যে আন্দোলন তাতে যোগ দিলেন। ঠিক আছে, তিনি তো রাজনীতিবিদ, বলো ওইসব করে কি হবে? কিন্তু তিনি গীতা নিয়ে ঘুরতেন সবসময়। ঠিক আছে, কিন্তু এতে দেখা গেল কি যে দেশের জন্য সবকিছু করলো তাকে গুলি করে মেরে ফেললো। গান্ধীজি গুলি করে মারেনি, নাথরাম গডসে কি মেরেছে তো নাকি? মনে নেই। হ্যাঁ, তাহলে গুলি করে কেন মারলো? দেহ তো ভালো করছিল সবার জন্য নাকি? নেতাজির জন্ম রহস্য না মৃত্যু রহস্য আমরা পেলামই না। তাহলে দেশের জন্য এত কিছু করলো, তার অন্তিমটা দেখা যায় কিভাবে? ইন্দিরা গান্ধী কি করলো? হ্যাঁ, গুলি করে মারছে কেন? হ্যাঁ, গুলি করে মারবে কেন? নিশ্চয় কিছু খারাপ আছে। আমরা সবকিছু ভালো বলছি, ঠিক আছে, তা গুলি করতে যাবে কেন? কোন গুরুদেবকে গুলি করে মেরেছে শোনা গেছে কি? সাধুকে, মহাত্মাকে গুলি করে মেরেছে গুরুদেবকে। তারা দেশের জন্য ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। কিন্তু এরা রাজনীতি করছিল, রাজনীতি দেখাচ্ছে সব দেশ থেকে স্বাধীন করার জন্য। কিন্তু এরা তখনও কিন্তু ভগবানের বাণী ছিল, সবকিছু ছিল। তারা কিন্তু দেশবাসীর কাছে এটা ছড়াতে পারেন। প্রভুপাদ সেটা বললেন, এই যদি 1000 বার আমরা বলি ফ্রিডম ফ্রিডম ফ্রিডম, আমরা ফ্রিডম হতে পারবো না। ফ্রিডম মানে স্বাধীনতা পাওয়া। বলছেন আগে নিজে স্বাধীন হও, তারপর দেশকে স্বাধীন করাবে। নিজে স্বাধীন হওয়া মানে কি? আমরা নিজে স্বাধীন হয়েছিলাম? হয়েছিলাম কি? হয়নি। কি করে স্বাধীন হয়নি? আমাদের ভিতর যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এ ছোটবেলা থেকে আমাদের কি করছে? আক্রমণ করছে নাকি? এর থেকে আমরা মুক্তি পাইনি। আমরা গেছি দেশকে স্বাধীন করার জন্য, সবকিছু করার জন্য। হয় কি হয়েছে? গুলি খেয়ে চলে এসেছি, নাহলে খুঁজে পাওয়া যায়নি। এর পরিণাম হয়েছে, তার ফলে কি হচ্ছে? ইংরেজ চলে গেছে, ঠিক আছে, ইংরেজি সত্যি সত্যি আমরা তাড়িয়ে দিলাম, চলে গেল।
ভগবানের কি অবদান নেই কিছু? ভগবান কি অবদান নেই? যে দেশটাকে রক্ষা করে, জগৎটাকে রক্ষা করছেন, উনি কি ইংরেজদেরকে রক্ষা করেনি? কিছু বদমাশ আমাদের এইখানেও ইংরেজ মতন লোক নেই এখন, তাদের থেকে আরো জটিল লোক আছে। তারা একটা নীতি অবলম্বন করতো নাকি, তারা একটা স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করতো, তার মধ্যে ক্রিটিক্যাল, সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল ভাবছিল। তো তাদের থেকে জঘন্য লোক আমাদের বাস করছে সমাজে, করছে না? তাদেরকে আমরা তাড়াতে পারছি? তাদের ভয়ে আমরা ঘুরে টুকে থাকছি। আর তাদের কে তাড়াচ্ছেন? কে তাড়াচ্ছেন? ভগবান। কে মায়াদেব তৈরি করে রেখেছে চাল। তুমি এতদিন স্মগলারিং করেছো, অ্যান্টি সোশ্যালি হয়েছো, তোমার সময় হয়ে গেছে। কাকে দিয়ে? মেরে ফেলছে। তাহলে তারা তো সে ইংরেজ ছিল না, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাড়াতে পারিনি কেন? না, তাদের আমরা তাড়াচ্ছিলাম আমার দেশে এলো, তার অধিকার আছে এখানে নাকি, তার জন্য তাড়াতাম। কিন্তু নীতি, তার নীতিকে তাড়াতে পারিনি আমরা। লোকটাকে হয়তো পিটিয়ে মেরে ফেলছি, কিন্তু তার নীতিকে কি আমরা তাড়াতে পেরেছি? কারা নীতিকে তাড়িয়েছে? যারা সাধু গুরু বৈষ্ণব, মহান মহান স্মাগলার, মহান মহান অ্যান্টি সোশ্যাল, তারা এসে সাধু বৈষ্ণবের সংস্পর্শে এসে ভক্ত হয়ে গেছে, জীবনের পরিবর্তন হয়ে গেছে। এর চরম উদাহরণ যদি দেওয়া হয়, দোষী রত্নাকর মতন কি ছিল কেউ? ইংরেজ দেখাতে পারবেন যে মরা মরা মরা? বলতে পারছিল না, এত মার্ডার করছিল আর কি প্রত্যেক দিন। তাকে কাকে দিয়ে তাড়ানো হয়েছে? হ্যাঁ, সাধু বৈষ্ণবের সংস্পর্শে এসে জীবনের পরিবর্তন হয়ে গেছে। তারা কি হয়েছে? সেই ডাকাত থেকে বাল্মীকি হয়েছে। এটা মেটেরিয়াল জগৎ কথা। মেটেরিয়াল জগৎ যেরকম বুঝে স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করছে, কিন্তু আমাদের ওটা থেকে স্বাধীনতা হলে কি হবে? আমরা মৌখিকভাবে স্বাধীনতা হয়েছি, থিওরি ভাবে স্বাধীনতা হয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি স্বাধীনতা আমাদের মধ্যে আসে। প্র্যাকটিক্যালি স্বাধীনতা আসবে তখন আসবে যখন হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব, তখন স্বাধীনতা আসবে। কিভাবে? বলা হচ্ছে এই মন হচ্ছে আমাদের শত্রু, মন হচ্ছে মিত্র। আর এই মন থেকে যখন আমরা মনকে কন্ট্রোল না করতে পারছি, তাহলে প্রতিনিয়ত আমাদের আক্রমণ কে করছে? মন করছে। তাহলে এই মনকে কি করে আমরা মনকে জয় করবো, সে শিক্ষা দিয়েছে কি? তাহলে আমরা লাঠি নিয়ে দৌড়লাম মারবো বলে, হ্যাঁ, তরোয়াল নিয়ে দৌড়লাম কাটবো বলে, বন্দুক নিয়ে বললাম পিস্তলে মেরে ফেলবো, কিন্তু আমাদের মধ্যে যে আছে শত্রু, তাকে জিতার জন্য কিছু শেখানো হয় না। আর তাকে জিতানোর জন্য শিখিয়েছে কে? গুরু পরম্পরা, সাধু গুরু বৈষ্ণব। কি শিখেছে? যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা শরণ নিই, তাহলে আমরা শান্তি থাকতে পারবো। আমরা স্বাধীন হয়েছি কিন্তু শান্তি পাইনি। স্বাধীন হয়েছে কি? আমরা লিখিত ভাবে স্বাধীন হয়েছি, যে আমাদের থেকে ইংরেজ চলে গেছে। কিন্তু যদি আমরা স্বাধীন হয়েছে ঠিক আছে, তাহলে ইংরেজ সমস্ত কিছু বর্জন করা উচিত ছিল আমাদের, কিন্তু পেরেছি কি? পারেনি আমরা। তার জন্য বলা হচ্ছে স্বাধীন স্বাধীন ভারত, স্বাধীন ভারত। ভারতবর্ষ বরাবর এই পবিত্র বর্ষ। এই ইংরেজি এসছে বলে অপবিত্র হয়ে গেছে তা নয়। বরাবর এই সনাতন ধর্ম, তার আদি নেই, অন্ত নেই, মধ্যও নেই, ছিল, আছে আর থাকবে। তার মাঝখানে দুষ্কৃতি, ইংরেজ বলে দুষ্কৃতি মধ্যে চলে এসছে। তাদেরকে তাড়ানোর জন্য যারা আমাদের সুপিরিয়র আছে তারা তাড়িয়েছে, তারা মনে করছে এরা ক্ষতি করছে, কিন্তু তারা আবার কি করছে? তাদের অনুশাসনে নিয়ে আবার তারা আবার গ্রহণ করে চলেছে। কিন্তু এখানে শিক্ষা দেওয়া আছে কি? আমরা যখন মানুষ জন্ম নিয়েছে, আমাদের জীব, আমরা জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। এই দাসত্ব যদি আমরা শিখতাম, তাহলে ইংরেজরা আমাদের কিছু করতে পারত না। আমরা কি করেছি? দাসত্ব শিখেনি, তাদের গোলামি করেছি। তার জন্য কি করেছে? একটা ঘর পর একটা ঘর, একটা পর একটা অফিস, একটা দপ্তর একটা দপ্তর কি করেছে? অকুপাই করেছে। কাদের জন্য করেছে? আমাদের জন্য করেছে।
আমরা যেহেতু ভগবানকে মানিনি, যদি ভগবানকে মানতাম, ভগবান সর্বাবস্থায় রক্ষা করছেন, আমরা ইতিহাস শুনেছি, কি ওই অবস্থা থেকে রক্ষা করতেন না আমাদেরকে? নিশ্চয় করতেন। আমরা ভগবানকে মানিনি। ভগবান তখন বলেছেন ঠিক আছে তোমরা লড়ছো লড়ো, ভারত যেরকম থাকার কথা থাকবে, আর যারা ডমিনেট হওয়ার কথা হবে, যারা আমাকে মানবে না। বাবা কি বলে, তুমি আমার কথা শুনছো না, ঠিক আছে বাইরে একটু ঘুরে আসবে। হ্যাঁ, বাইরে যখন পিটাই খাবে তখন কি হবে? বাবার কাছে দৌড়ে এসে পৌঁছাবে, হয় কি না? বাবা বাবা আমার বাঁচাও, ওরা পিটিয়েছে আমাকে, হাত পা ভেঙে দিচ্ছে, তুমি গেছিলে কেন? বলে আমার কথা মানলে না, তো কি হলো তোমার? তখন কি সবাই কি সে ফাইটিং করতে গেছিল? তখনকার গুরু পরম্পরা দ্বারা সাধু গুরু বৈষ্ণব সবাই ছিল, তারা কি লড়তে গেছিল সবাই? তারা কিন্তু তাদের আরাধনার মধ্যে আছে। ঠিক আজকে মেটেরিয়াল জগৎ সেরকম চলছে। মেটেরিয়াল জগতে একটা দিশায় ছুটছে, আর আধ্যাত্মিক জগতে একটা দিশায় ছুটছে। আধ্যাত্মিক জগৎ যে বুঝতে পেরেছে সেইখান থেকেও কি করে শান্তি পাচ্ছে, আর যারা বুঝতে পারেনি তারা মনে করছে এই করলে মনে শান্তি পাওয়া যাবে, ওই করলে মনে শান্তি পাওয়া যাবে, ওই করলে মনে শান্তি পাওয়া যাবে। সকাল থেকে সন্ধ্যা অবধি কি করছে তারা? দৌড়াচ্ছে, সব আমার হয়ে যাবে নাকি? তারপর দেখা গেল সূর্য অস্তের আগে মুখ থাপড়ে পড়লো, রক্তবন্ধ করে রক্তবন্ধ করে মারা গেল। তাকে দেখে আমরা প্রাইজ দিচ্ছি, কত দৌড়েছে দেখো, দেশকে দেখিয়ে দিচ্ছি দৌড়ে দৌড়ে দৌড়ে। আরে দৌড়ানোর জন্য কে বলছিল তোমাকে? হ্যাঁ না, আমরা বরাবর কি হয়েছে, মেটেরিয়াল জগৎ কথা বলছি, শাস্ত্র মানেনি, ভগবানকে মানেনি। যদি ভগবানকে মানতো, ভগবানকে আজকের না স্বাধীনতা হওয়ার পর আমরা ভগবানকে দেখছি। ভগবান 5000 বছর পূর্বে এই বাণী দিয়েছেন, আর ছিলেন, এখনো আছেন আর থাকবেন। হ্যাঁ, কিন্তু স্বাধীন তো হয়েছে আমরা 100-150 বছর স্বাধীন হয়েছে। হ্যাঁ, সংসারে এই যে আমাদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আছে, এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এ তো প্রতিনিয়ত আমাদের আক্রমণ করছে না, করছে না? এ থেকে স্বাধীন হয়েছে আমরা? হ্যাঁ, স্বাধীন হতে পেরেছি কি? তাহলে আসল পরাধীনতা হচ্ছে এইখানে। যতক্ষণ আমরা ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ না করছি, এই পরাধীন স্বাধীন হতে পারবো না। কেন? ভগবান বলছেন, ভগবান সাথে ভক্তের সম্পর্ক, ভগবান কি বলছেন? অং ভক্ত পরাধীনা ও সন্তত্রৈব দ্বিজা সাধু গৃহস্থ হৃদয় ভক্ত ভক্ত জনা প্রিয়া। আমার ভক্ত জন আমার প্রিয়। কেন? অং ভক্ত পরাধীনা। এইখানে আমরা স্বাধীন আর পরাধীন কথাটা ব্যবহার করছি। ম্যাটেরিয়াল জগৎ বলে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করছি, আধ্যাত্মিক বলে আমরা সবসময় পরাধীন। কার পরাধীন অধীনে আছে আমরা? দাসত্ব আমরা গ্রহণ করেছি, আর যে দাস হবে সে স্বাধীন আবার তার কি? স্বাধীন আবার কি? সে তো অর্ডারের জন্য অপেক্ষা করে আছে নাকি? ভগবান কখন আমার ভগবান উঠবেন, আমি সেবা করব, আমার ভগবান যা নির্দেশ দেবেন আমি সেটাই করব। এ হচ্ছে উচ্চ স্তরের কথা। এই পরাধীনতা আলাদা, এই পরাধীনের মধ্যে শান্তি আছে। হ্যাঁ, আর ওই পরাধীনতার মধ্যে কি আছে? অশান্তি আছে, দুঃখ আছে। কেন? মনুষ্য জীবনের উল্টো দিকে তারা চলছে। যদি কেউ মুখটা নিচু করে হাত দিয়ে হাঁটে, কতক্ষণ সে হাঁটবে? তা হাঁটছে তো লোক আছে, হাঁটে দেখিয়ে দেয় নাকি? হাঁটছে, কতক্ষণ সে হাঁটবে? ঠিক অবস্থা তাই হয়েছে। স্বাভাবিক যে জীবন যাপন, তার থেকে সে উল্টো তারাপুরতে হাঁটছে। আর সেইটাই দেখেছে যে যত দূর হেঁটেছে, বাহ বাহ বাহ, একবার ফার্স্ট ক্লাস করে দিল সবকিছু। কিন্তু লাইফটা কিরকম? লাইফটা হচ্ছে সোজাভাবে যাওয়ার জন্য বলা হচ্ছে। কি সোজাভাবে? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, দাসত্ব গ্রহণ করার জন্য। আর ভগবানও কৃপালু, ভগবান কৃপালু, সে ভক্ত বৎসল ভগবান। তিনি কি করেছেন না, তিনি বলছেন আমি ভক্তের অধীন, আমিও স্বাধীন নয়। জগতে আমি সবাইকে চালাচ্ছি, গীতায় বলেছেন ভগবান। হ্যাঁ, ময়া দক্ষিণ প্রকৃতি শ্বেত সচরাচরম হেতু নানেন কৌন্তেয়
জগৎ বিপরিবর্ততে। বলছে এই জগৎটাকে আমি চালাচ্ছি, কিন্তু আমি আমার ভক্তের অহং ভক্ত পরাধীন। তাহলে প্রথম থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? আমরা সবসময় পরাধীন। যারা উচ্চ আশে আছে, উচ্চ ধারাতে আছে, আর উচ্চ ভাবে ভগবান সেবক, তারা সবসময় জানে আমি পরাধীন। কার পরাধীনে? আমি ভগবান অধীন। আর ভগবানও কৃপালু বলেন, ভগবান বলেন যে আমি অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীনে আছি। কি করে? আমার ধ্রুব চাইলো আমি রাজা হব, আমি বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলাম। কি করব? আমার ভক্ত যেহেতু প্রেম সে বলেছে, আমার কিছু করার নেই। আমি তো আমার ইচ্ছার উপর থাকবো না, হয়নি। আমার ভক্ত যেহেতু চেয়েছে আমি রাজা হব, আমি বাধ্য হয়ে কি করলাম? তার কাছে গিয়ে তাকে আবার দিয়ে এলাম রাজ্য। ধ্রুব প্রহ্লাদ বলল আমার ভগবানের খাম্বার মধ্যে আছে, আমি কি করব? বৈকুণ্ঠ দেব লক্ষ্মী দেবী আটকালে কি হবে? তাহলে যায়, আমার প্রহ্লাদ ডাকছে, তার জন্য আমাকে খাম্বায় বেরোতে হবে, না হলে ও বাচ্চা, ওর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাহলে অহং ভক্ত পরাধীন। মীরাবাই বলল আমি প্রসাদ ভোজন করব, আমাকে তুমি রান্না মারতে পারবে না। ও বিষ দিয়ে দিল, আর আমি কি করলাম? এক মুহূর্ত থাকতে পারলাম না, তাকে গিয়ে তার অমৃত, তার বিষটাকে আমি নিয়ে নিলাম, ওকে অমৃত খাই দিলাম। আমি তার অধীনে, ও যেহেতু আমাকে বলেছে আমি তার অধীনে চলে গেলাম। ওর কাজটা করে দেওয়ার দায়িত্ব হলো আমার। যে যার কাজটা করে দেয় কি অধীনে চলে যায়। দ্রৌপদী বলল আমি বিবস্ত্র হচ্ছি প্রভু, আমার পাঞ্চপতি আছে, কেউ রক্ষা করতে পারছে না। আমার পাঞ্চপতি আছে, যোদ্ধা, ভারতের সবাই এক নম্বরে এখন পৃথিবীতে যোদ্ধা, কেউ রক্ষা করতে পারছে না সংসারে। হ্যাঁ, আর তখন কি ভগবান কি করলেন? বৈকুণ্ঠ ছেড়ে চলে এলেন নাকি? বস্ত্র পর বস্ত্র দিয়ে নারী নেই শাড়ি হয়ে গেল পাহাড় নাকি? তখন ভগবান কি বলছেন? আমি ভক্তের অধীন। আমার ভগবান, আমার ভক্ত যখন আমার প্রার্থনা করছে কাতর ভাবে, আমি তার কথা রক্ষা করার জন্য আমি পাহাড়ের উপর পাহাড় শাড়ি নিয়ে এলাম আর কি, তার মান রক্ষা করার জন্য। তাহলে আমি যখন তার কথা শুনলাম, তাহলে আমি তার অধীন হলাম না? হ্যাঁ, আমি মালিক হতে পারি, ঠিক আছে, আমার চাকর আমার সেবা করছে, আর চাকর যখন ভালোবেসে কিছু বললো সেবক, আমি যদি তার রক্ষা করি, আমি তখন ততক্ষণের জন্য আমি তার অধীনে চলে গেলাম নাকি? তাহলে ভগবান এটাও শিক্ষা দিয়েছেন, কেউ বড় নয়, কেউ বড় নয়। আরেকটা কথা, ভগবান আমরা গীতায় দেখছি, ভগবান কোথায় বসে আছেন? কোথায় বসে আছেন? গীতা মলাটা দেখেছেন তো? ভগবান বসে আছেন কোথায়? গীতার খুলে দেখুন পয়সা, ফার্স্ট মলাটা দেখুন, এই মলাটা। তো আপনাদের সবগুলো ডিটেলসে বলা দেখাতে হবে, না হবে। হ্যাঁ, অর্জুনও বসে আছে, ভগবানও বসে আছে। সেরকম বলে কি শিক্ষা দিচ্ছেন দেখেছেন? হ্যাঁ, এই তো দেখুন এইখানে যে রথে দেখাচ্ছেন, হ্যাঁ এখানে আছে, এই তো ভগবান দাঁড়িয়ে আছেন, তো বসেছেন সিংহাসনে, বসে দাঁড়িয়েছেন, দেখাচ্ছেন। এরা এই চেয়ারটা কার? অর্জুনের চেয়ার এটা। অর্জুন যেহেতু সংসারের ভাড়া ভগবানের উপর দিয়ে দিয়েছে, ভগবান তার সিংহাসনে বসিয়ে দিয়েছে, ঠিক আছে তোমার সংসার আমি চালাবো, তোমার রথ আমায়। অর্জুন যখন সারেন্ডার হয়ে গেছে, ভগবান তখন বলছেন আমি চালাবো, তোমার চিন্তা করার নেই, আর তুমি আমার জায়গায় বসো, চেয়ারে বসো। তাহলে ভগবান কত কৃপালু। আর যে বসবে এখানে যে বসে আছে, ভগবান তো ওইদিকে তাকিয়ে আছে। অর্জুন তো হাতে তো ইঙ্গিত করে জানাবে না এইদিকে যাবো ওইদিকে যাও, হাতে ধনুষ ধরে আছে, এটা কোন দিয়ে ইঙ্গিত করবে? পা দিয়ে করবে। কোন ভগবান আছেন যে ভক্তের পায়ের ডিরেকশনে চলবে? হ্যাঁ, ভগবান বলছে তুমি যখন আমাকে সংসারটা তুমি আমার উপর ন্যস্ত করে দিয়েছো, তোমার সংসারের ভার আমার হাতে,
তখন রথ কি করছেন? ভগবান চালাচ্ছেন সংসার রথ। যুদ্ধের রথ বলা আছে। বিভিন্ন ভাবক, বিভিন্ন পাঠক বিভিন্ন ভাবে অ্যানালিসিস করেছে। বলছে আমরা ঠিক যখন ভগবানের হাতে আমাদের সংসার দিয়ে দেবো, ভগবান তখন কি করেন? তার ভক্তকে বসিয়ে দেবেন, চুপচাপ বসো, আমি চালাবো তোমার সংসার। তখন দেখা যায় কি ভক্ত চালাচ্ছে না, ভগবান চালাচ্ছেন সংসার। রথটা কে চালাচ্ছে? কেন? ভগবান চালাচ্ছেন। আর ভক্ত কি করছে? হ্যাঁ আমি মেরে ফেলছি, আমি এ করে ফেলছি, সে করে ফেলছি, সব বলছে নাকি? আর তদ্রূপ সংসার আমরা বলছি এত সংসার আমি চালানো, এতজনকে পুষছি, খেতে দিচ্ছি, এ করছে এ করছে। আসল বল কে করছেন? ভগবান। হ্যাঁ, তুমি নিমিত্ত মাত্র সবে সাচি বলছেন ভগবান, তুমি নিমিত্ত মাত্র। এইখানে ভগবান ভক্ত বসন হয়েছেন, ভক্তকে নিজের সিংহাসন বসিয়ে দিয়েছেন। আর নিজে কি করছেন? হ্যাঁ, ভক্তকে রক্ষা করার জন্য নিজে সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর কি কোন দিকে নিয়ে যাবেন, হ্যাঁ, কোন দিকে কে আক্রমণ করছে, কোন দিকে কি করছে, হ্যাঁ নিজে কি করছেন, সবকিছু করে চলছেন। হ্যাঁ, আজকে করেছেন নাকি? স্বাধীন হওয়ার পর করছেন? তা তখন স্বাধীন বলে কি জিনিস ব্যাপার ছিল? স্বাধীনটা কোথায় দিলে এসছে? আমাদের কাছে এসে স্বাধীন, পরাধীন। আমরা প্রথম থেকে স্বাধীন, প্রথম থেকেও পরাধীন। যখন হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ চরণে এসে গেলাম, আমরা তখন স্বাধীন হয়ে গেলাম, আমার কেউ কিছু করতে পারবে না নাকি? আর যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণ থেকে বাইরে চলে যাই, তখন আমরা পরাধীন হয়ে গেলাম। কি আমরা যে কোনো মুহূর্তে মরতে পারি, যে কোনো মুহূর্তে আমাদেরকে কেউ আক্রমণ করতে পারে, কেউ রক্ষা করার আমাদের নেই। সব থেকে বড় কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চরণ ছাড়াও মানে ওটা হচ্ছে পরাধীন। আর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমরা থাকছি, আমরা স্বাধীন হয়ে গেলাম। স্বাধীন হয়ে গেলাম কি? রক্ষা করবেন কে? ভগবান। তখন সে নির্ভয়ে থাকছে। যে পরাধীন হবে সে নির্ভয়ে থাকতে পারবে? ভক্ত কি করে? নির্ভয় থাকে। কেন? স্বাধীন সে। কিভাবে স্বাধীন? একদিকে বলা হচ্ছে ভক্তিতে পরাধীন, দাসত্বে পরাধীন, আর একদিকে বলছে ভক্তিতে সে কি স্বাধীন। কেন? আমার ভগবান আছেন পরম পিতা, আমি তার সন্তান, সর্বাবস্থায় উনি আমার রক্ষা করবেন। এই স্বাধীন ভাবে সে জীবন যাপন করতে থাকে, কারোর প্রতি ভয় থাকে না। আর যে স্বাধীন হয়ে থাকবে, যে কারোর প্রতি ভয় থাকবে না তার। আর যে পরাধীন হয়ে থাকবে, সবাইকে ভয় করবে। করছে কিনা? যার জীবনে মালিক নেই সে সবাইকে ভয় করছে, আর যার জীবনে মালিক আছে সে কাউকে ভয় করে না। কেন? বলে আমার মালিক আছে, যা কিছু হবে আমার মালিক বুঝবে। আপনি একটা দোকানে চলে যান, ও আপনাকে বকে দেবে, বাচ্চা যে কাজ করছে। হ্যাঁ, কেন? তোমার মালিক উপরে এত ভরসা। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে মালিক আসলে বলে দেবে, কেন? ওর ভয় নেই। হ্যাঁ, আপনি একটা কুত্তা দেখুন, তার গলায় বেল্ট বাঁধানো আছে, তাকে আপনি দুটো বা কিছু বলতে যান কি পিটতে যান, আপনার ভয় হবে। তো মালিক যদি থাকে, মালিক আছে, তাকে আমার নাম কেস দিয়ে দেবে। হ্যাঁ, আর যে কুত্তার গলায় বেল্ট নেই, তাকে লোক পিটাচ্ছে, এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি পিটাচ্ছে। কেন? ওর মালিক নেই। এটা সাধারণ কথা, সাধারণভাবে বোঝা আমাদের। ওকে এখান থেকে যে এরকম হতে পারে, তাহলে ওখানে কেন এরকম হবে না? যার জীবনে শ্রীকৃষ্ণ নেই, রাম নেই, কৃষ্ণ নেই, বিষ্ণু নেই, তারা কি সারা জীবনেই পরাধীন হয়ে আছে। হ্যাঁ, তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এদের পরাধীনে আছে। প্লাস জড় জগতে যে আছে, ডিমন্স আছে, তাদের পরাধীনও আছে। কিন্তু ভক্ত কি ভগবানের পরাধীন থাকলে কি হবে? সবসময় স্বাধীন সে। কেন? সে সত্য পথে চলছে, আর যে সত্য পথে চলবে সেই স্বাধীন। যে অসৎ পথে আছে সে সবসময় পরাধীন হয়ে আছে। পরাধীন মানে ভয়, ভয়। জীবনের কোনো এসেন্স নেই, জীবনের কোনো মাধুর্যতা নেই, জীবনে কোনো আনন্দই নেই। যার জীবনে আনন্দ নেই, যে দুঃখের মধ্যে আছে, সে অনবরত পরাধীন হয়ে থাকছে। দেশ স্বাধীন হলে কি হবে? ও মন শরীরে সবসময় পরাধীন হয়ে আছে। যে রোগগ্রস্ত হয়ে আছে, যে নেশা গ্রহণ করার রাস্তায় পড়ে আছে, ও পরাধীন কি হলো? না স্বাধীন কি হলো? কোথায় হলো? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ও সারা জীবনেও স্বাধীন হতে পারে। এইখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এই আধ্যাত্মিক জগৎ আর হচ্ছে মেটেরিয়াল জগৎ। মেটেরিয়াল জগতে আমরা যাচ্ছি বলে স্বাধীন,
আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বলা আছে ও সারা জীবনই পরাধীন হয়ে আছে। হ্যাঁ, নামে মাত্র কি হয়েছে, খাতায় স্বাধীন হয়েছে ও লেখা আছে, কিন্তু যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছে তারা প্রথম থেকেই স্বাধীন, আর প্রথম থেকেই তারা সমস্ত আনন্দে আছে। আর যারা স্বাধীনতা সংগ্রাম, তখন স্বাধীনতা সংগ্রাম করতো, তখনও ভারতে আধ্যাত্মিক শক্তি ছিল, তারা কেন স্বাধীনভাবে তারা ছিল, মুক্তভাবে ছিল। গুরু পরম্পরা ধরা আজকে নয়, গুরু পরম্পরা তখন থেকেই আছে, যেখান থেকেই আজকে ভগবানের শরণাপন্ন হয়ে মানুষ চলতে পারছে। হ্যাঁ, তার জন্য হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণ শরণার্থী। ভগবান তার জন্য গীতার বাণী কি দিলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ অং ত্বাং সর্বপাপেভ্যো মুখ্যৈষামি মা শুচ। সর্বধর্ম ত্যাগিলো আমারি শরণ, রাখিব আমি তোমাকে সদা সর্বক্ষণ। কোন চিন্তা না করিবে, পাপ নাই হবে, আমারি চরণে তুমি বড় শান্তি পাবে। ভগবান আজকে বাণী দিয়েছেন না, আমরা স্বাধীন হওয়ার পর বাণী দিয়েছি। হ্যাঁ, 5000 বছর আগে দিয়েছেন এই বাণী পূর্বে, কি তুমি যদি আমার চরণে থাকো তাহলে শান্তি থাকবে। খালি শান্তি নেই, পরা শান্তি পাবে। তাহলে আমরা মানেনি, আমরা তার চরণে নেই, আমরা মনে করছি আমরা লড়াই সবকিছু করে ফেলবো, আমরা আমাদের নিজের শক্তি জাহির করেছি। ভগবান বলছে যাও দেখো, যখন বাইরে পিটাই খেয়েছি, কে গুলি করে দিয়েছে আর খুঁজে পাওয়া যায়, তখন বলছি না ভগবান কাছে শরণে গেলে সব ঠিক হয়ে যাবে। তখন কি হয়েছে, আমরা ঘুরে এসে ভগবান চরণে নিচ্ছি। কেন, ভারতবর্ষ এই হচ্ছে আর্য সংস্কৃতি, যে হচ্ছে ধর্মবর্ষ। তারা দেবতারা এই বর্ষে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য তপস্যা করে। আমরা হয়তো নিজের এই ভারতবর্ষকে আমরা বুঝতে পারছি না, যতটা বুঝতে পারছি না, কিন্তু পাশ্চাত্য থেকে যারা আসছে তারা ধন্য 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 বলছে যে আমি কেন ভারতে জন্ম নিলাম না। এত দেবাদেবী, এত নদী, পবিত্র নদী, এত পবিত্র স্থান, আমি কেন ভারতে জন্ম নিলাম। তারা তার জন্য পাশ্চাত্য থেকে এসে ভারতে নাচছে, বৃন্দাবন ভ্রমণ করছে, মথুরা ভ্রমণ করছে, পুরী জগন্নাথ দেব ভ্রমণ করছে, দ্বারকাধীশ দর্শন করতে যাচ্ছে। কারা দেখবেন, ফরেনার এখন বেশি। হ্যাঁ, পাশ্চাত্য লোকেরা, তাদের কি দরকার আছে ইন্টারেস্ট না, তারা কি করছে, ভোগের চরম সীমায় গিয়ে দেখছে আর কিছু নেই। আমরা কি করছি, কাটা পেট পড়ছি এখন। আমরা ধুতি পাঞ্জাবি ফেলে দিয়ে, সুতি কাপড় ফেলে দিয়ে কাটা প্যান্ট পড়ছি নাকি। হ্যাঁ, বলছি জিন্সের দাম 5000 টাকা, ওই যে ছেঁড়া না থাকে তাহলে 5000 টাকা দাম হবে না নাকি। সামনে যদি ছেঁড়া ছেঁড়া কাটা কাটা আছে 5000 টাকা দাম, আর ছেঁড়া নেই মানে ওটা দাম কম, ঠিক আছে। আর জীবনটা ছিঁড়ে যাচ্ছে, কি করছে লাস্টে না, জীবনটা সে অ্যাবলিশ দিকে চলে যাচ্ছে। তার জন্য তারা কি বুঝেছে, তারা ওই ছেঁড়াকে ফেলে দিয়ে তারা জোড়া ধরেছে। কি জোড়া, ধুতি পাঞ্জাবি পরে তারা কি করছে, হাতে হাত ধরে কীর্তন করছে। কি কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা কি করছে, পবিত্র মহামন্ত্র করছে। আর কি করছে, ধুতি পাঞ্জাবি তিলক পরে নেড়া হয় আমাদের দেখাচ্ছে, দেখো আসল জিনিসটা আমরা ধরে নিয়েছি, আর তোমরা নকল পিছনে ছুটছো। আর কি তোমরা যাও, যেদিন দেখবে আর কিছু নেই, সেই দিন আর ভারতে আমরা কবজা করে না, আবার দেখবে সবাই ধুতি পাঞ্জাবি পরে ফরেনাররা ঘুরছে। হ্যাঁ, নারীরা কি করেছে না, তারা তাদের সেই যে কুৎসিত ড্রেস ত্যাগ করে দিয়ে তারা কি করেছে, ভারতের যে পবিত্র সংস্কৃতি তাকে গ্রহণ করেছে। শাড়ি, শাঁখা, সিঁদুর পরে, তিলক পরে তারা নেচে দেখাচ্ছে। নারীরা এরকম থাকা উচিত, নারীরা ডিস্কো নারী হওয়া উচিত নয়।
আজকাল নারীরা কি করছে, যে যত ডিস্কো হচ্ছে তাকে বলছে অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, আর যখন দেখা যাচ্ছে পুলিশ হয়ে যাচ্ছে, ডিভোর্স সিস্টেম এসে আছে, তখন বলছে কি করলাম, সর্বনাশ করেছি। হ্যাঁ, নারী আজকে ওই দিকে গতি করছে। আর যারা বুদ্ধিমতী আছে তারা আর্য সংস্কৃতিকে ধরে রেখেছে। আজ পাশ্চাত্য থেকে এসে তারা এখানে দাম্পত্য জীবনকে তারা অনুসরণ করছে। ভারতে দাম্পত্য জীবন কিরকম থাকে, দেবাদেবী হয়, পত্নী তার পতিকে দেবতা বলে মনে করে সারা জীবন কাটায়। হ্যাঁ, আর পতি তার পত্নীকে দেবী বলে সারা জীবন তাকে নিয়ে চলে। তাদের থেকে শিক্ষা নেওয়ার আছে আমাদের, আর তাদের থেকে তার জন্য দেবতারা জন্ম নেয়। এই প্রশ্ন এসেছিল যে ভারতে এত দেবতারা কেন জন্ম নেন, আমাদের দেশে জন্ম নেন না কেন? তারপর ঋষি সম্প্রদায়ের কথা, সাধু সম্প্রদায়, সাধু তখন কি হয়েছে না, সাধু মহাত্মা বলেছেন আমাদের দেশে এরোপ্লেন ল্যান্ড করতে পারে না, কেন এত ধনী নয়, কিন্তু আমাদের দেশে দেবতারা ল্যান্ড করে। বলে কারণ কি, বলে পাশ্চাত্য দেশে অর্থ আছে, ঐশ্বর্য আছে, প্রাচুর্য আছে, তারা এরোপ্লেন নামাতে পারে, কিন্তু দেবতা নামাতে পারে না। কেন নামাতে পারে না? না পাশ্চাত্য দেশে দেবী নেই যে দেবতাকে নামাতে পারবে। একটা নারীর যদি 5টা স্বামী হয়ে থাকে, সেই নারী আর সদাচারী কোথায় থাকলো, আর সে দেবতা কোথায় নামাতে পারবে? যার জন্য ভারতে দেবীরা আছেন যে দেবতাকে নামাতে পারেন, তার জন্য ভারতবর্ষে দেবতারা জন্ম নেন। তখন তারা বুঝতে পেরেছে ভারতের ঐশ্বর্যটা কি, প্রতিপত্তি কি। তখন প্রভুপাদ কি করেছিলেন না, প্রভুপাদ যখন পাশ্চাত্যে গেছেন, উনাকে বলেছেন ভারত তো গরিব দেশ, আপনি এসছেন আবার কিসের জন্য? বলে আমরা তো সব লুটে নিয়ে এসেছি। বলে সব লুটেছেন, আসল জিনিস লুটতে পারেননি। আসল জিনিস কি, শ্রীমদ ভাগবত গীতা আর ভাগবত লুটতে পারেন, আমি দিতে এসেছি তোমাদেরকে সেটাই। তখন দিয়ে কি করলেন, তাদেরকে লুটে নিয়ে চলে এলেন নাকি? বিবেকানন্দ একটা নিবেদিতা আনেছিল, প্রভুপাদ কত নিবেদিতা আনলেন? সহস্র হাজার হাজার নিবেদিতা নিয়ে চলে এসছে। আজকে নাচছে না মায়াপুরে এসে? হ্যাঁ, বিবেকানন্দ একটা নিবেদিতা এনেছিলেন তো নাকি? প্রভুপাদ কত নিবেদিতা আনলেন? হাজার হাজার নিবেদিতা আছে, এখন নাচছে কোথায়? মায়াপুরতে। আর বিবেকানন্দ কটা পুরুষকে নিয়ে এসেছিলেন নেড়া করে? পারেননি। প্রভুপাদ তাদের রাজাদেরকে নেড়া করে নিয়ে চলে এসছেন ধুতি পরিয়ে। হ্যাঁ, কি দেখিয়ে? গীতা দেখিয়ে, আর এই ভারতের এই সংস্কৃতি দেখিয়ে তাদেরকে নিয়ে চলে এসছে। আর তারা কি করছে আজকে? আজকে আমাদেরকে দেখাচ্ছে হরে কৃষ্ণ মহাম্মদ, এরকম করতে হয়, এরকম করতে হয়। আমরা তাদের শিখছি কিনা? আমরা তাকে দেখলে তাকিয়ে থাকছি, এরকম হওয়া উচিত। তার জন্য বিশেষ করে প্রভুপাদ সর্বশ্রেষ্ঠ আমাদের শিখিয়েছেন সর্বস্বভাবে ভগবান চরণের শরণ নিতে হবে, তাহলে স্বাধীন থাকা যাবে। তাহলে সবাই আমরা ভগবান চরণের থাকবো, আর কি সবার জন্য প্রার্থনা করব। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय वृंदावन बिहारी लाल की, जय मरद रानी की, जय माँ तुलसी महारानी की, श्रीमद भगवती तात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, जय गौर प्रेमानंदे। हरि हरि बोल। अदृष्टा पूर्वा ऋषितास्मि दाष्टा आयेन च प्राप्यति तं मनोमे तदेव मे दर्शयनो रूपं प्रसीद देवे स जगन्निवास किरीटिनगादिन चाग्रस्त
इच्छामि तं द्रष्टुमहं तथैव तनेव रूपेण चतुर्भुजेन सहस्रबाहु भव विश्वमूर्तिम् श्रीभगवानुवाच मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् तेजोमयं विश्वमनन्तमागं जन्मे तद